অসাধারণ বাইকারদের অসাধারণ হ্যালো ভাইয়া দাদা, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখন কোথায়? পদ্মা ব্রিজ এন্ড যাচ্ছি হচ্ছে যশোর হিরোর একটা প্রোগ্রামে। আমরা হচ্ছে 6টা বাইক এখান থেকে রওনা দিছি। ভাঙা থেকে একজন অ্যাড হবে, আর হচ্ছে আরেকজন সিঙ্গেল আসবে। টোটাল আমরা 8টা বাইক যাচ্ছি। এন্ড আমাদের সাথে নতুন করে অ্যাড হইছে হচ্ছে রাশিক। রাশিক আমাদের নতুন মেম্বার এবং নতুন করে অ্যাড হয়েছে এক্সট্রিম 4B নিয়ে। আর আসাদ হচ্ছে তার অরিজিনাল 4B এক কথায়। আর আমি আছি আমার সিরাট 2B। জো হয়ে যাচ্ছে হচ্ছে বড়লোক মানুষ, এক কথায় বড়লোক মানুষ 250 নিয়ে যাচ্ছে, যদিও সবার পিছে। কারণ হচ্ছে তার আগে ঝাড়ুদার রাখা হয়েছে, কারণ 250 তো যে কোনো মুহূর্তে হারায় যেতে পারে। এই হচ্ছে বিষয়। আর একটু লেট হয়ে গেছে কারণ হচ্ছে তারা 5জন গেছে রস খাইতে, আর আমি তো ভাই গরিব মানুষ, রস টস খাইতে পারি না। এর জন্য আর কি ওনাদের জন্য অপেক্ষা করছি। এ হচ্ছে হলো এ হচ্ছে হলো সার্বিক বিষয়। তবে আহ এখনো কুয়াশা পড়ে নাই। এই যে ছাপড়ি হেরে রাখা হয়েছে পিছে, হয়ে গেছে সামনে। জুবাইর ভাই পিছে যান, ওই যে 2 ছাপড়ি একলা হয়ে গেছে। যাইতে যাইতে কথা হবে। ব্রিজটা পার করি, ভাঙাতে একটা ব্রেক দেবো, দেন হচ্ছে আবার আসবো। আচ্ছা, এখন আছি হচ্ছে ভাঙা এক্সপ্রেসওয়েতে। এটার নাম হচ্ছে মালিগ্রাম। আর পদ্মা সেতু পার করছি অনেক আগে, বাট মানে এতটা রাস্তা ভাল লাগতেছে যেটা বলার বাইরে। আর আমাদের সাথে ইন্টারকমে সবাই কানেক্ট ছিল, বাট যুব ভাই হচ্ছে পিছিয়ে যাওয়ার কারণে সবার সাথে ডিসকানেক্ট হয়ে গেছে। এখন আপাতত ইন্টারকমে কেউই কানেক্ট নাই, বাট সামনে হয়ে যাব। আমাদের সব বাইক আগে চলে গেছে, সবগুলো বাইক আমাদের অনেক আগে চলে গেছে। তো আমরা আস্তে আস্তে যাচ্ছি, আমি আর হচ্ছে যুব ভাই। এ হচ্ছে হলো বিষয়। এবং সেফটি মেনটেন করে নিজে কন্ট্রোল যতটুকু করতে পারি ততটুকু স্পিড আপ করছি, এর বেশি আর কি করতেছি না। এ হচ্ছে হলো বিষয়। তো ও মাই গড, মানে এতটা সুন্দর রাস্তা। ও মাঝখানে হচ্ছে পুলিশ দাঁড়াইছিল, মানে ট্রাফিক, ট্রাফিক না সেটা, মানে হাইওয়ে পুলিশ দাঁড়াইছিল। তো অনেকটাই ধরতেছে, বাট আমাদের কেন জানি না ধরে নাই। হ্যাঁ, যদিও আমাদের স্পিড লিমিটের মধ্যে ছিল, এর জন্য হয়তো বা আমাদের ধরে নাই। এই হচ্ছে হলো বিষয়। তো চলেন আরেকটু সামনে যাই, ব্রেক দেওয়ার পর তারপর হচ্ছে হলো আবার আসবো। পরিবেশটা সুন্দর না? কোনো হয়েছেই নাই, কোনো হয়েছেই নাই। আমরা ফরিদপুর ক্রস কইরা আসছি এবং এই রাস্তাটা দেখা খুব ভালো লাগতেছে। কারণ হচ্ছে গতবার যখন আসছিলাম তখন এই রাস্তাটা একটু ভাঙাচোরা ছিল এবং ভালো লাগে না এই বিষয়গুলো, বাট এখন ভালো লাগতেছে কারণ হচ্ছে রাস্তাটা সংস্কার করছে। তবে জায়গাটা সুন্দর হইলেও ভয়ানক সুন্দর, কারণ হচ্ছে সিঙ্গেল লেনের রাস্তা। তো শিহাব ভাই হচ্ছে হলো লিডে আছে, আর আমগো 250 সিসি রে পিছনে রাখছি। বাঘের বাচ্চা মানে? ও, হাঁসের বাচ্চা, আমি শুনছি বাঘের বাচ্চা। তো এই হচ্ছে আমাদের ছাপরি।
আসাদ মুন্সি মারাত্মক লেভেলের ছাত্রী, শুধু ছাত্রী না, মারাত্মক লেভেলের ছাত্রী। তো মোটামুটি 90-95-তেই যাইতাছি। এ হচ্ছে হলো অবস্থা। এখন আছে শিবগতি। তো যাইতে কতটুকু সময় লাগে জানি না, বাট এখন পর্যন্ত 110 কিলো চালায় ফেলছি। এই হচ্ছে হলো বিষয়, 110 কিলো চালায় ফেলছি। আর রাস্তাটা ডিমান্ড করে 60, তবে আমরা 60-এ টানতে পারতাছি না, 80-তেই টানতাছি। এই হচ্ছে হলো বিষয়। সিঙ্গেল লেনের রাস্তা, অনেক মানে রিস্কি রাস্তা এক কথায়। যাই হোক, তারপর আস্তে আস্তে যাচ্ছি। তো ভাঙাতে আর ব্রেক দেই নাই, আমরা একবারে ভাটিয়াপাড়া মোড়ে গিয়ে ব্রেক দেব। এই হচ্ছে হলো বিষয়। তো চলেন আস্তে আস্তে যাই। আচ্ছা, মধুমতি টোল প্লাজা ক্রস কইরা এই ব্রিজটাতে আসলাম, এবং দুর্দান্ত ভাল লাগতেছে। এই ব্রিজটা এত সুন্দর লাগতেছে, আসলে বইলা বোঝার মতো না। এই ব্রিজটাতে মানে আসলেই যে কি পরিমাণ ভাল লাগে, বইলা বোঝানোর মতো না। তবে আজকের ব্লগগুলো একটু মানে ভিডিওটা একটু ছোট ছোট হবে, কারণ এই ব্লগটা খুব বেশি বড় করব না। গতবারের যশোরের ব্লগটা অনেক বড় ছিল। তো এই হচ্ছে হলো বিষয়। হ্যাঁ, আমরা হচ্ছে এইখানে ব্রেক দিব, ভাটিয়াপাড়া মোড়েও আমরা আসলে ব্রেক দেই নাই। এইখানে সবচেয়ে সবচেয়ে খারাপ লাগে হচ্ছে এই ধুলাবালির জন্য। এই ধুলাবালির জন্য আসলে এই যে এই রাস্তার পাশে যে গাছগুলা নষ্ট হয়ে যায়। এই হচ্ছে হলো বিষয়। তবে জায়গাটা আসলেই সুন্দর। ওরা সব আগে গেছে গা, কোথায় ব্রেক দিব জানি না, এখন পর্যন্ত ব্রেক দেওয়া হয় নাই। তো সামনেই একটা ব্রেক আমরা দিব। তো চলে সামনে যাই, তারপর আবার আসি, যাই আবার আসতেছি। আচ্ছা, এখন আছি হচ্ছে লোহাগড়া নড়াইল, মানে লক্ষ্মীবাসা ক্রস করে লোহাগড়া নড়াইল থেকে আরো 40 কিলো ভিতরে যাইতে হবে, তাই না? আর মাত্র ঘন্টাখানেক লাগবে আমাদের গন্তব্যস্থলে পৌঁছাইতে। তো মোটামুটি অন এভারেজ আমরা 60-70-তে টাইনা যাচ্ছি। আর আমাদের এই যে রিজভি ভাই হচ্ছে এলো এখান থেকে অ্যাড হইলো, মানে ঢাকার থেকে আমরা আসা পর্যন্ত উনিও ঢাকার থেকেই রওনা দিছে। তো আমাদের সাথে নড়াইলে আইসা অ্যাড হয়েছে। এই হচ্ছিল বিষয়। বুলেটের গতিতে তাই না আসছে, ওনার আগেই আমরা হচ্ছে মামা থেকে রওনা দিছিলাম। তো যাই হোক, সবাই সহি সালামতে যাচ্ছি। আর মাঝে মধ্যে একটু প্যারা খাইতে হয়েছে। প্যারা বলতে আজকে অনেকগুলা চেকপোস্ট ছিল, অনেকগুলা, এটা আনবিলিভেবল, এতগুলা চেকপোস্ট ছিল। তো আমরা হচ্ছে নড়াইল ক্রস করে যশোরে ঢুকলাম, এবং যশোর এখান থেকে 20 কিলো দেখলাম। তো চলেন, মানে আসলে অন্যরকম ফিল হচ্ছে। আর সামনে আমার একটা প্রিয় রোড আছে, সেটার নাম আমি দিছিলাম নুরা ফাতেহি রোড। হ্যাঁ, যদি থাকে আর কি, তাইলে আবার ভিডিওতে আসবো। আর নাইলে আইদার আমরা হিরোর ইভেন্টটা যেখানে হচ্ছে, বা ভাই ব্রাদার্স আড্ডাটা যেখানে হচ্ছে, আমরা সেখানে গিয়ে ক্যামেরাটা ওপেন করব। চলেন একটু সামনে গিয়ে দেখি আমার প্রিয় সেই নুরা ফাতেহি রোডটা আছে নাকি, না কাজ কইরা ফেলাইছে। আচ্ছা, আমরা মোটামুটি চইলা আসছি। এটা হচ্ছে বাসন্দিয়া মোড়, কাঁচা বাজার, একটা বাজার একটা। তো মোটামুটি ধরেন এইখান থেকে 1-1.5 কিলোর মতো হইব। চলে আসছি। তো এই হচ্ছে বিষয়, চলে আসছি।
এই হচ্ছিল, হ্যাঁ আমরা হচ্ছে চলে আসছি এখানে, হচ্ছে আমাদের এন্ট্রি করবে আর এ ভাইয়ারা ভিডিও করতেছে এবং হচ্ছে মানে ফটোশুট করবে, ফটো নেবে। ইয়েস, হিরোস। আচ্ছা, এখানে এই যে মাঠ কোট টানানো হয়েছে। আচ্ছা, আমাদের এন্ট্রি শেষ হইলো এবং আসসালামু আলাইকুম, আমাদের এন্ট্রি শেষ হইলো। আমরা হচ্ছে ঢুকলাম, এ হচ্ছে ভাই ব্রাদার্স আড্ডা অ্যাট যশোর। নেক্সট ইয়ার যদি আপনার পলিটিক্যাল অবস্থা এবং সবকিছু লোকাল অবস্থা ভালো থাকে, মেবি আমরা প্রপার একটা ক্যাম্পিং করবো একেবারে বাইরে, ইনশাআল্লাহ। তবে অবভিয়াসলি আপনার প্রপার ক্যাম্পিং হলে আপনার এখানে যেরকম যারা আছেন, যারা রুমে আছেন, রুমে বাথরুম পাচ্ছেন, প্রপার ক্যাম্পিং এ তো ওরকম পাবেন না আপনার, ঠিক আছে? এটা আগে থেকে বলে রাখলাম। হ্যাঁ, তো এটাকে আমরা গ্ল্যাম্পিং বলি, মানে গ্ল্যামার ক্যাম্পিং, আপনি বুঝছেন, মানে নর্মাল ক্যাম্পিং না। তো আপনারা আমাকে বললেন কোনটা আপনারা পছন্দ করেন, এরকম আমরা করতে পারলে, যেহেতু আমার এই জায়গাটা একটু সীমিত, আমার এরকম 100-150 জনের বেশি আসলে এখানে আসবে না। আর যদি আমরা বাইরে করি তাহলে আমরা তো 300-400 বাইক নিয়ে আমরা ইনশাল্লাহ করতে পারবো, ইনশাল্লাহ। আর ওটা আমি চেষ্টা করবো মেবি ডিসেম্বর আগে বা পরে করতে, যাতে ডিসেম্বরে যেহেতু প্রোগ্রাম সবচেয়ে বেশি থাকে, জানুয়ারিতে করলে বা নভেম্বরের শেষে দিকে করলে হয়তো মেবি অন্য প্রোগ্রামের সাথে ক্লাস করবেন ইনশাল্লাহ। যাই হোক, তো আপনারা যেহেতু এসছেন, থ্যাংক ইউ। এটা কোনো ফর্মাল কিছু না, জাস্ট আড্ডাবাজি। আমি এখানে কোনো ফর্মাল কোনো স্পিচও রাখছি না, আপনারা জাস্ট অ্যাড্রেস করতে যাচ্ছি যে আপনারা এসেছেন কষ্ট করে, অনেকে পুরো পুরো বাংলাদেশ থেকে এসছেন। যশোর ভাই থেকে আগার আছেন, টস দেন, এই তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আর যশোর থেকে যারা এসছেন, আমরা যশোর বাইরে থেকে যারা এসছেন, ওনাদের নাইট হোল্ডের ব্যবস্থা করেছি, কারণ ওরা রাতে করে যেতে পারবে না, এখন সেফও না আপনারা এখন অত দূর ট্রাভেল করা। আপনারা যা যশোর থেকে এসছেন, আপনাদের নাইট হোল্ডের ব্যবস্থা নাই, কিন্তু আপনারা যত রাত পর্যন্ত থাকতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন আপনারা লোকাল বুঝতে পারবেন যে কখন গেলে আপনাদের জন্য সুবিধা হবে। এরকম করে না যাচ্ছে ঠিক আছে একটু আড্ডা মারি, কিন্তু আবার যেতে গিয়ে কোনো সমস্যা হলো, বুঝছেন, তাহলে আপনি যে মজাটা করলেন ওটা পুরাটাই নষ্ট হয়ে যাবে। তো আপনারা সবাই অ্যাডাল্ট, আপনাদের দায়িত্বে বুঝে চলে যান। আর যদি থাকতে চান থাকেন, কোনো অসুবিধা নেই, আমরা আছি, আমরা তো আছি এখান থেকে যারা বাইরে থেকে আসছি ইনশাল্লাহ। নেক্সট ইয়ারে কী হবে না হবে ওটা বেশি ফোকাস না করে আজকে যা হয়েছে, আপনারা যাওয়ার পরে আমার লোকরা ফোন করবে আপনাদেরকে, আপনাদের মতে যদি কোনো ইমপ্রুভমেন্ট এরিয়া থাকে আমাকে বলতে পারেন, আমরা করার চেষ্টা করবো। আপনারা হয়তো জানেন যে আমি গাড়িতে খুব বেশি প্রফিট রাখি না, তো আমার বাজেট একটু কম থাকে, তো আমি যেটা করি ঘরোয়াভাবে করার চেষ্টা করি। ভাই ব্রাদার্স আছেন, আমরা খাবো, আমি ক্যান্টিনে রান্না হচ্ছে, আমরা সবাই মিলে খাবো, একই খাওয়া খাবো, আপনারা যা খাবেন আমি একই খাবো, এখানে বাদ ছাড়া কিছু নেই, আমার লোকরা একই খাওয়া খাবে, জাস্ট সময়টা স্পেন্ড করা। আর মেন ব্যাপার যেটা হচ্ছে, আপনার দেখেন ভাই জীবনটা কয়দিনে, আপনাদের নিশ্চয়ই কোভিড অনেক কিছু গেছে আপনার লাইফে, হয়তো কোনো স্পেশাল কোনো মানুষ হয়তো কোনো এক পর্যায়ে পার হয়ে গেছে, ওই পারে চলে গেছে, না গেলে তো সামনে যাবে, এটাই জীবন, একদিন আমরাও চলে যাব। এই আজকে যে মেমোরিগুলো বানালেন বা সামনে আমার প্রোগ্রামে এসে যে মেমোরিগুলো বানালেন, আমি চাই যে এই মেমোরিগুলো একটা বানাবেন, ইনশাল্লাহ মেমোরিগুলো যতদিন দুনিয়াতে আছে ইনশাল্লাহ আপনাদের কাছে থাকবে ইনশাল্লাহ। এবং এটাই যখন বয়স হয়ে যাবে, যখন ট্যুর করতে পারবেন না, এখানে রাতে এসে শীতের মতো বসে থাকা এনার্জি থাকবেন না, তখন মনে করতে পারবেন আচ্ছা আমি একসময় গিয়েছিলাম, ভাইয়ের প্রোগ্রামে গিয়েছিলাম, ওখানে একটু খেয়েছি, ভলিবল খেলেছি, ব্যাডমিন্টন খেলেছি, একটু খাওয়া দাওয়া খেয়েছি, ওটা মনে থাকবে। এবং তখন ওই স্মৃতিগুলো দেখবেন আপনার কিন্তু আসলে আপনার জন্য একটা খুব ভালো একটা কাজে দিবে। ওই সময় তো আপনি যখন ব্রেক করতে পারছেন না বা ফিজিক্যালি করতে পারবেন না বা অন্য কোনো ইস্যু থাকবে, কারণ আমারও অলমোস্ট আমি তো মিডল এজ হয়ে গেছি, কয়েকদিন পরে একেবারে ওল্ড এজও হয়ে যাবো আমি ইনশাল্লাহ। তকাল তো আল্লাহ, আমাদের সবারই হবে, আশা করি আমরা সবাই ওল্ড এজ পর্যন্ত যেতে পারি এবং আপনার সুস্থভাবে জ্ঞান নিয়ে আমাদের সৃষ্টিকর্তার নাম নিয়ে আমরা সৃষ্টিকর্তার কাছে যেতে পারি। তো যারা এসেছেন থ্যাংক ইউ। কোনো ফর্মাল কোনো এগিয়ে কিছু না, আমি এখনই আমার বক্তব্য শেষ করবো, তারপরে আপনার আমাদের গান আছে, গানের ভিতরে মনে হয় কয়েকজন মনে হয় বাইকার আছে, একজনকে দেখলাম যে কিবোর্ড আনতেছে, বড় বিশাল কিবোর্ড বাইক করে আনতেছে, মাশাল্লাহ ভালো। আমি সব আমার টিমকে বলা আছে যে যত লোক না হবে চেষ্টা করতে বাইকিং কোম্পানি থেকে নেওয়ার জন্য, কারণ বাইকারদের প্রোগ্রাম বাইকারদের থাকলেই ভালো সবসময়, আমি দেখেছি। আমার কয়েকদিন আগে তেজগাঁওয়ের প্রোগ্রাম ছিল, ওখানে কিন্তু সব বাইকার ছিল, এক্সেপ্ট একজন হোস্ট ছাড়া বাকি সবাই আপনার বাইকার ছিল আলহামদুলিল্লাহ। তো এই গানের পরে আমরা হয়তো 8টা সাড়ে 8টার দিকে আমরা ডিনার দিয়ে দেবো, ডিনারের পরে আমাদের অফিসের প্রোগ্রাম শেষ। তো যারা রাতে নাইট স্টে করছেন ওনারা তো অবশ্যই আছেন, আর আমাদের এই ভলিবল, ব্যাডমিন্টন, আড্ডা, চা এগুলো চালু থাকবে। তো আপনারা যারা রাতে থাকছেন না, যতক্ষণ পর্যন্ত আপনি কমফোর্টেবল ফিল করেন এবং আপনারা সেফলি যেতে হবে, এটা দায়িত্ব আপনাকে দিতে হবে যে আপনারা এখান থেকে সেফলি যেতে পারবেন বাসায়, ওইটা বুঝে যান। যদি কারো মনে করেন যে সেফটি ইস্যু আছে, রাতে থেকে যান আমার এখানে, আমি
হয়তো জায়গা মানে নাই, কিন্তু চাপাচাপি করে থাকতে পারে, বুঝছেন, ওরকম ইয়ে। আর আমার লোকটা যখন ফোন দিবে আপনাকে, প্লিজ আপনাদের কোনো ইম্প্রুভমেন্ট আইডিয়া থাকলে আমাকে দিয়ে। নেক্সট ইয়ার আমি একটু বড় করে করতে যাচ্ছি, তো আপনাদের ইনপুটগুলো আমার কাজে আসবে ইনশাল্লাহ। আর আমার এরকম প্রচুর প্রোগ্রাম হয়, আপনার নিশ্চয়ই অনেক প্রোগ্রামে গেছেন আমাকে ছাড়া। আমার মাসে প্রায় আপনার 15 থেকে 30টা প্রোগ্রাম হয় পুরো বাংলাদেশে। আমার 180টা ডিলারশিপ আছে, তো শোরুম আছে, প্রতিটা শোরুমের প্রোগ্রাম হয়। সবগুলোতে আমার থাকা পসিবল না, আমি চেষ্টা করি অ্যাটলিস্ট প্রতি সপ্তাহে একটা বা দুটো প্রোগ্রামে থাকতে। তো এখানে আমার যে লোকাল প্রোগ্রামগুলো, অনেকে বলেছে ভাই আসবে না, ছাড়া আমি যাবো না। আমি রেকমেন্ড করবো যে আপনারা আসতে থাকেন, কারণ যেগুলো হচ্ছে আপনার দেখি যে এই প্রোগ্রামে দেখেন আপনার অনেকে নতুন বন্ধু হয়ে গেছে না, নতুন ভাই ভাইদের হয়ে গেছে না, যখন প্রোগ্রাম আসবেন দেখবেন আপনাদের ভাই ভাইদের বাড়তে থাকবে। এখানে যে আপনার অনেকগুলো গ্রুপ আছে, এদের বেশিরভাগই কিন্তু মিট হয়েছিল আমার প্রোগ্রাম, কোনো না কোনো প্রোগ্রামে এখানে যারা গ্রুপ করে এসছে, ওখান থেকে কিন্তু একটা খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। আমি যাচ্ছি ওটাই করতে, আপনার যে ব্র্যান্ডই চালান। ইনফ্যাক্ট আমার যে প্রোগ্রামগুলো হয়, আমি এখানে কিন্তু অনেক হিরো বাইকের ছাড়া তো অন্য ব্র্যান্ড ইউজার আছেন দেখেন, এখানে কিন্তু অলরেডি অন্য ব্র্যান্ড ইউজার আছে। বাইকার হলে আমার দরকার, আমার আর কাউ কিছু দরকার নেই। বাইকার আসবেন, ভাই ব্রাদার হবেন, গাড়ি আপনার পছন্দ হিসাবে নেবেন। বাইক হচ্ছে আপনার আবেগ, সব বাইক আপনার সবার আবেগের সাথে যায় না, সব বাইক আপনার সবার রাইডিং স্টাইলের সাথে যায় না, আর পছন্দের সাথে যায় না। যে বাইক পছন্দ হচ্ছে কিনবেন, আড্ডা মারবেন আমার সাথে। রাজি? তো একটা প্রশ্ন দিয়ে শেষ করি, উত্তর আপনাদেরকে দিতে হবে, প্রশ্ন আমি করবো। অনেকে জানেন অ্যাকচুয়ালি প্রশ্নটা কি, তারপর আমি করছি। তো ভাইয়ারা, অসাধারণ বাইকারদের অসাধারণ দেশ, থ্যাংক ইউ এভরিওয়ান। এখন আমাদের গান শুরু হবে। আসসালামু আলাইকুম।